সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি ব্লগটা আপনাদের সঙ্গে স্টার্ট করলাম। এখন গাড়ি বার করে আমি বাজার চলছি। বাজার থেকে এসে আপনাদের সঙ্গে সারাদিন থাকবো আর সঙ্গে দেখাবো আমি কী কী বাজার করে আনছি, সবটা শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন। তাহলে আমি বাজার করে আসি, এসে তারপর আপনাদের সঙ্গে থাকছি। বাজার থেকে চলে এলাম, তবে এখন বাজারটা ধোয়ার টাইম নেই, খুব তাড়া। যেহেতু ছেলে এনসিসি বেরোবে আর কর্তামশাইও আজকে 1 তারিখ ছুটি, তাই বাড়িতে আছে। তো এই জলখাবারটা আগে বানিয়ে নিই, তারপর বাজারটা ধোবো আস্তে আস্তে। জল সব রেডি হয়ে আছে, আগে টিফিনটা বানিয়ে নিই, তারপর আসছি বাজার ধুতে। জলখাবারে আজকে বানাবো চাউমিন। এই যে অনেক দিন থেকেই ছেলে চাউমিন খাবো করছে, তাই চাউমিনের আগে আমি বাজার থেকে আসার আগেই মা এগুলো সব কেটে রেখেছে। আর ওদিকে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি রেডি করে, এবার বসাবো। এই যে এখানে চাউমিনটাও রেডি আছে। সকালের জলখাবারটা বানিয়ে ফেলি চটপট, ছেলে বেরোবে এনসিসি, তারপর চাউমিনটা রেডি করে আপনাদের সঙ্গে আসছি আবার। আমার চাউমিন রেডি হয়ে গেছে, এবার ছেলে আর কর্তামশাইকে খেতে দিয়ে দেবো। আর ছেলে খেয়ে এবার কলেজে বেরিয়ে যাবে, কলেজের এনসিসিতে। তারপর আমি বাকি কাজ করব, ওদেরকে খেতে দিই, তারপর আবার আপনাদের সাথে আসছি। ছেলে টিফিন খেয়ে রেডি হয়ে কলেজে বেরিয়ে সাবধানে যাবা, আস্তে আস্তে। বাজার ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি। এই দেখুন কি কি এনেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে নিয়েছি এখানে টাটকা কলমির শাক। কালকে যেহেতু একাদশী করেছি, একাদশীর পরের দিন শুনেছি একটু শাক খেতে হয়, তো শাকটা আমি এমনিতেও একটু বেশি আনি। শাকটা সপ্তাহে 2-3 দিন হয়ই আমাদের। এখানে শাক নিয়েছি, কলমির শাকটা আজকে হবে। সাথে নিয়েছি মূলো, এখানে নিয়েছি ওল, এটা আছে উচ্ছে, এখানে আছে কাঁঠালের বীজ, মিষ্টি কুমড়ো, আর এদিকে আছে আলু। আলুর দামটা একটু কমেছে আজকে, দেখলাম বাজারে 35, 40, 45 করে হয়ে গেছিলো, সেটা আজকে 32 টাকা করে আছে। আর এখানে নিয়েছি পটল, আর এই আছে শসা। আজকে আর এর থেকে বেশি কিছু বাজার করিনি, কারণ আপনাদের আগের ভিডিওতেই দেখেছিলাম সোমবারের দিন অনেক বাজার করেছিলাম। সোমবারের কিছু বাজার এখন থেকে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই আজকে আর এত বেশি বাজার করিনি, অল্পই করেছি। এবার দেখা যাক কী কী কাটাকুটি করব আর কি রান্না হবে আজকে। আর বৃহস্পতিবার মা পুজো করতে ওপরে উঠেছে, কারণ বৃহস্পতিবারের পুজোটা আমি করি না, মাই করে। আমি শুধু স্নান করে নিজের আহ্নিকটা করতে যাই, কারণ আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে লক্ষ্মী ঘট পেতে পুজো করা নেই, তাই আমি পুজোটা করি না। এই দিন মাই পুজো করে। মা পুজো করে নামতে নামতে আমি কিছু কাটাকুটি করে নিই, তারপর জলখাবারটা খাবো একসাথে। রান্নার জোগাড় সব কমপ্লিট করে ফেলেছি। এই যে শাকটা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, শাক হবে। আর এদিকে বড় মাছ আছে, আলু কচু দিয়ে মাছের ঝোল হবে। আর এই পেঁয়াজটা দিয়ে ছোট মাছ আছে, ওটা দিয়ে চচ্চড়ি হবে। আর ভেন্ডি ভাজা হবে। আর এটা শাকের কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করি, তারপর আবারও আসছি আপনাদের সাথে। এই দেখো, এই হচ্ছে আমার দুধওয়ালা। মাসে একবার দুধ দেয়। হ্যাঁ, শ্রাবণ মাস বলে এখন শুধু সোমবারটা দিচ্ছে, আর বাদ বাকি দিনগুলো একদিনও দুধ দেয় না। সবাই চিনে রাখো ভালো করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেলিব্রিটি দুধওয়ালা, সাথে আমার দেওরও বটে। আবার কবে আসবে? 7 দিন পর। তাহলে এখন সোমবার অবধি বন্ধ। হেভি চাহিদা, সাথে কি বলছি সেলিব্রিটি দুধওয়ালা এটা। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন সব পরিষ্কার। এবার দুধটা জাল দিতে বসিয়েছি, তখন তো দেখলেন দুধটা দিয়ে গেল। দুধটা জাল দিয়ে নিয়ে তারপর আমি যাব স্নানে। আজকে রান্নার আগে স্নান করা হয়নি, এখন স্নানটা করব, করে তারপর এসে খেতে দেবো ওদেরকে। স্নান সেরে নেমে চলে এলাম, এবার খেতে দেব ওদেরকেও, খেতে দেব। বসে আছে বাবা ছেলে। আর আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। যদিও একবার সবজি কাটার সময় বলেছিলাম। এই যেখানে হয়েছে কচু আলু দিয়ে মাছের ঝোল, এটা বড় মাছের ঝোল। এই হয়েছে ভেন্ডি ভাজা। আর এইখানে আছে এই যে ছোট মাছের চচ্চড়ি বললাম, পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে। এখানে আছে কলমির শাক ভাজা, এখানে আছে শসা আর লেবু। এই লেবুটা এটাও কিন্তু গাছেরই লেবু। আর এইখানে আছে ভাত। এই রান্না আজকে, এই দিয়ে আমরা দুপুরে খাওয়াটা সারবো। খাওয়া কমপ্লিট করি, তারপর আবারও থাকবো আপনাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এবার নেমে এলাম আবার রান্নাঘরে। সন্ধে লেগে গেছে,
এদিকে বুড়ি বাসন এখানে মেজে রেখে গেছে, এগুলো এখন সব গুছিয়ে তুলবো। আর ওই দেখুন বাইরে সন্ধে লেগেছে, তাই চা করতে নামলাম, চা হবে। আর ছেলে একটা পপকর্নের প্যাকেট নিয়ে এসছে কলেজ থেকে ফেরার পথে, চলুন দেখাই। এই দেখুন এই পপকর্নের প্যাকেটটা এখন আমাকে বললো, মা এটা রেডি করে দাও, চায়ের সাথে এটা খাবো। আজ দুধ এসেছে, তাও দুধ বললাম দুধ খেতে, দুধ খাবে না, এইটাই খাবে। তো এইটা করব আর চা বানাবো। চাটা বাসনটা গুছিয়ে নিই, তারপর আসছি। বললাম যে আজকে একটু পপকর্ন বানাবো, ছেলে নিয়ে এসেছিলো, তো সেই পপকর্নটাই এখন বানাতে বসাচ্ছি। এদিকে চায়ের জল ফুটছে। এটা বানিয়ে নিই, কিছুক্ষণ সময় লাগবে। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর পপকর্ন রেডি। এবার আমরা চারজন মিলে বসে একটু চা আর পপকর্নটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আসছি আবার। শীত, বাইরে বৃষ্টি পড়ছে, আর এরকম গরম গরম চা সাথে গরম গরম পপকর্ন একদম জমে গেল। রাত্রেবেলা এখন 10টা বাজছে, আর এদিকে মায়ের রাতের খাবার রেডি। এদিকে রুটি ভাজা চলছে, সাথে এই পাশে আছে আলু ভাজা। এই যে এদিকে হচ্ছে আলু ভাজা, আর এদিকে রুটি হচ্ছে। রাতের রান্নাটা, রুটিটা বেশিরভাগ মাই করে, তো মাই করছে এখন। আমি তো ওপরে ভিডিও রেডি করছিলাম বসে বসে, একবার দেখতে এলাম যে রুটির সাথে মা কী করছে, এসে দেখলাম আলু ভাজা করছে আর রুটি ভাজছে। তো আজকে রাতের খাবার এখানে দেখিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপর খাওয়া দাওয়া চলবে। সকলকে শুভরাত্রি।